তবে আশ্চর্যের বিষয় ছিল কিছু ঘরের চুলা থেকে ধোঁয়া বের হচ্ছিল, যেন ভেতরে কেউ আছে। সে এলোমেলোভাবে বিভিন্ন ঘরে ঢুকল, কিন্তু ভেতরে কেউ ছিল না। প্রতিটি ঘর ছিল একেবারেই ফাঁকা। হয়তো জো এই দৃশ্য উপেক্ষা করে সেখান থেকে চলে যেত, কিন্তু একটি বিষয় তাকে আরও অস্বস্তিতে ফেলে দেয়। কিছু ঘরে রান্নার হাঁড়ি চুলায় রাখা ছিল, কিন্তু তাতে রাখা খাবার পুড়ে গিয়েছিল। অর্থাৎ কেউ রাতের খাবারের জন্য রান্না বসিয়েছিল, কিন্তু তা খাওয়া সম্ভব হয়নি। এমনকি গ্রামের মহিলারা যে কাপড় সেলাই করছিল তা আধা সেলাই করা অবস্থায় পড়েছিল এবং শুয়ে সুতো লাগানো ছিল। এটি দেখে মনে হচ্ছিল গ্রামের মানুষ হঠাৎ করেই সবকিছু ফেলে কোথায় যেন চলে গেছে। কিন্তু প্রশ্ন হলো, তারা গেল কোথায়? জো পুরো গ্রাম খুঁজতে শুরু করলো। দেখলো গ্রামের মানুষদের পোষা কুকুরগুলোর গলায় দড়ি বাঁধা ছিল, কিন্তু তারা না খেতে পেয়ে মারা গেছে। যদিও কুকুরগুলোর সামনে খাবার রাখা ছিল, কিন্তু খাওয়ানোর মতো কোনো মানুষ সেখানে ছিল না। এক জায়গায় জো একটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পেল। দেখে মনে হচ্ছিল এটা বেশি দিন আগে খোঁড়া হয়নি। এই দৃশ্য দেখে জো আতঙ্কে কেঁপে উঠল। রাতের বেলা একা এই দৃশ্য দেখে সে ভয়ে অস্থির হয়ে গেল।